আসসালামু আলাইকুম। সরকারিভাবে কিছু কিছু কাজ কিন্তু ভালো কাজ হয়। এরকম একটা ভালো কাজের নমুনা হচ্ছে এই যে সরকারি রুরাল ডেভেলপমেন্ট একাডেমি RDA বগুড়ার। তো এটার গ্রিন ইনোভেশনস অফ RDA নামে একটা বিষয় দেখলাম। এখানে যে কাজগুলো করে এর মধ্যে অনেক কাজই আছে অ্যাগ্রো বেস। তো যেটা আমার সাথে রিলেটেড সেটাগুলো নিয়ে বলি। এই যেখানে এটা সাইলেজ নিয়ে কাজ করতেছে, সাইলেজ প্রোডাকশন। তারপরে এই যে ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট মডেল নিয়ে কাজ করছে। এখানে ডিজিটালি এই ইয়োগার্ট মেশিন, অর্থাৎ ডিজিটাল মেশিনে দইটা তৈরি করে অটো মেশিনে। তারপরে মাল্টি স্টোর এগ্রিকালচার, এখানে হচ্ছে কি বিভিন্ন ছাদে করতেছে। তো অনেকগুলো বিষয় আছে এখানে। তো এগুলোর মধ্যে আমরা এই যে ইন্ডিজিনিয়াস চিকেন রেয়ারিং, এটাও আমার পছন্দের একটা কাজ। তারপরে আবার এই যে একটা এটাকে বলা হচ্ছে কি সোলার ইরিগেশন, লেখা আছে কি চর সুইটেবল। চর সুইটেবল মোবাইল সোলার ইরিগেশন ইউনিট। অর্থাৎ চরে নিয়ে যাবে, রোদ পড়বে, সেই রোদ থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। ভালো। তারপরে এই যে সোলার পাওয়ার্ড ইরিগেশন মডেল, এটা একটু হয়তো বা কমপ্লিকেটেড অনেক। আবার এটা হচ্ছে ট্রাইকোডার্মা, অর্থাৎ ওই যে কেঁচো সার দিয়ে মাটির উর্বরতা করে, এটা হচ্ছে জৈব সার। এখানে গরুর ফার্ম আছে, গরুর ফার্ম থেকে এই যে গোবরটা পাওয়া যায়, সেই গোবরটা সাথে কেঁচো দিয়ে, কেঁচোর যে বিষটা সেখান থেকে ভার্মি কম্পোস্ট হয়। বাড়ির পাইপ, এটা আমার কাছে আছে, ইনলাইন ইরিগেশন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়া বায়োগ্যাস, জেনারেটিং রিনিউয়েবল এনার্জি ইন রুরাল এরিয়াস, একটা বায়োগ্যাস প্ল্যান্ট এটা। তারপরে হচ্ছে এখানে জৈব সার করতেছে, পল্লী জৈব সার। তো এই যে একটা প্ল্যান্ট, আবার এই যে এখানে 130 ঘনমিটার, 130 ঘনমিটারের একটা বায়োগ্যাস প্ল্যান্ট আছে এখানে। এই যে এখানে গোবরটা একটা ফার্ম থেকে আসে। এই যে এগুলোর মধ্যে, এগুলো হচ্ছে গ্যাস চেম্বার, পরে এখান থেকে আবার অন্য জায়গায় না। আর গোবরের যে স্লারি যেটা আছে সেটা এই যে এখানে জমা হয়। আর এটা যখন ওভারফ্লো হয়ে যায় তখন এটা এই যে ডানের যে ইয়েটা আছে, এই যে একটা পুকুরের মতো, এই জায়গায় জমা হয়। তো দুইটা জমা হয়, ওখানে আরেকটা আছে, ওই জায়গাতে যখন এটা ড্রেনটা কেটে দেয়, ওখানে যখন পড়ে ওই জায়গাতে এটা সার হয়। এটা বন্ধ করে দিলে আবার এখানে পড়ে, এখানে যখন পড়ে তখন ওই জায়গাটা কিন্তু শুকিয়ে যায়, তখন ওইটা জমিতে ব্যবহার করে। তো সব মিলে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা। এই যে এই ট্যাঙ্কগুলোতে, দুইটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলোতে এই বায়োগ্যাস ব্যবহার করে। এখন গ্যাসের যে দাম এবং গ্যাসের যে একটা ক্রাইসিস,
হ্যাঁ, এবং গ্যাসের যে উৎপাদন ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, এইসব কারণে আমাদের কিন্তু এই বায়োগ্যাসটা আমাদের অন্যতম রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ এটা শেষ হবে না। এই যে এখানে বর্জ্যটা এখানে দিয়ে এটা যে চেম্বারে দিচ্ছে, এখান থেকে হচ্ছে গিয়ে ওখানে যায়, যে গ্যাস তৈরি হয় বর্জ্য। যাই হোক, এটা ইজি প্রক্রিয়া, কোনো জটিল কোনো প্রক্রিয়া না। এইভাবে দেখলেও একটু হিজিবিজি মনে হবে, কারণ এটা তো আর রকেট সায়েন্সের স্টোররুম না যে এখান থেকে অনেক কিছু, এখানে অনেক সফটওয়্যার আছে। এখানে বলছে গোবরের ভিতরকার গ্যাসটা ফুলে ফেপে উঠলে ওটা একটা জায়গায় প্রিজার্ভ করে, ওটা প্রেশারটা যখন রিলিজ করে তখন রান্নার কাজে ব্যবহার হয়, এই আর কি। এই যে এখানে আবার এমনও হতে পারে ওই গোবরটা ভ্যানে করে এনে এখানে ছেড়ে দেয়, এখানে ছেড়ে দিলে এটা গড়ায় ওখানে পড়ে, এখান থেকে চেম্বারে পড়ে। ওই চেম্বার থেকে যখন প্রেশারে গ্যাসটা উপরে ওঠায় তখন ওই গ্যাসটা এই যে দুইটা চেম্বার আছে, এইটা একটা আর ওইটাতে চলে যায়। সো এই হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্ট। তো এবং এটার যে পাইপগুলো, এখান থেকে কিন্তু পাইপগুলো গ্যাসগুলো চলে যায়। তো সব মিলে একটা ভালো একটা প্রযুক্তি। এই যে এখান থেকে প্রেশারটা দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই গ্যাসটা সাপ্লাই হয়। এই যে এখানে একটা প্রেশার, তো এটা অনেক বড় আকারের, গ্রামে গঞ্জে অনেক ছোট্ট আকারেও কিন্তু অনেকে করছে। তো এই হচ্ছে কি বায়োগ্যাস। তো আমরা নিজেদের ফ্যামিলির জন্য ছোট্ট আকারে কিন্তু ট্রাই করতে পারি। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।